আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় নূর স্যারের সাথে অনলাইন ক্লাসে সবাইকে আরেকবার স্বাগতম। অনিচ্ছাকৃত দেরি করে আমরা তোমাদের হোমওয়ার্ক গড়িত অনেক সমস্যা জানি, সমস্যার সমাধান করতে চাই। ক্লাসের শুরুতেই তোমরা যারা উপস্থিত হয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা উপস্থিত হতে পারোনি তাদেরকে ট্যাগ করার জন্য অনুরোধ করছি। বৃষ্টিতে কতক্ষণে ছাতা ধরতে হবে এই টাইপের আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম। তোমরা যারা ক্লাস করেছো গত ক্লাস তারা তোমরা জানো, আর যারা ক্লাস করো নাই তারা অবশ্যই পরবর্তী দেখে নিয়েছো। আমরা এরকম একটা টাইপের প্রবলেম সলভ করছিলাম, বৃষ্টি এবং ছাতা ধরার কর্তৃক যে সমস্যাগুলো, একটা টাইপের সমস্যা আমরা সমাধান করে দিয়েছি। আরেকটা টাইপের প্রবলেম ছিল বৃষ্টি সাথে আবার যদি তোমাদের বাতাস থাকে। নর্মাল সমস্যাগুলো এটার থেকে একটু ব্যতিক্রম। নর্মালি বৃষ্টি আর তোমার গতি দুইটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসছিলাম। বৃষ্টির বেগ এবং গাড়ির বেগ বা সাইকেলের বেগ এরকম ক্যালকুলেশন আমরা করেছি, কিন্তু আজকে আমরা সাথে সাথে বৃষ্টি এবং গাড়ির বেগের সাথে সাথে আবার বাতাসের বেগকেও ক্যালকুলেশনে আনতে হবে। আমরা আসলে অপেক্ষা করছি তোমাদের সকলের উপস্থিতির জন্য। তোমাদের এই লাইভটা তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে সবাই বুঝতে পারে আমাদের ক্লাস শুরু হয়েছে। অনেকেই তো বুঝতে পারছে না যে ক্লাস শুরু হয়েছে না হয়নি। অনেকের নোটিফিকেশন অফ করা থাকে, সেজন্য তারা বুঝতে পারে না ক্লাসটা শুরু হয়েছে না হয়নি। যাই হোক, তোমাদের অনেকের উপস্থিতি আমি লক্ষ্য করছি। তোমরা যারা উপস্থিত হয়েছ ধন্যবাদ তোমাদেরকে। আমরা আসলে দেখে নিতে চাই কে কে উপস্থিত হয়েছ। একটু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা উপস্থিত কে কে হয়েছ। আমরা যদি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে, আমরা যেভাবে অঙ্কগুলি আসলে রিপ্রেজেন্ট করছিলাম, তোমাদের যদি একটু মনে করিয়ে দেই যে যদি বৃষ্টি হচ্ছিল, উপর থেকে নিচের দিকে বৃষ্টি হচ্ছিল, ভি অফ রেইন, এই দিকে গাড়ি চালাচ্ছিলাম, ভি অফ কার, তাহলে আমরা বলছিলাম লব্ধিটা হবে হচ্ছে এই দিক বরাবর। লব্ধিটা হবে এই দিক বরাবর, কারণ কি বি অফ কারকে আমরা বিপরীত দিকে মাইনাস বি অফ কারে নিয়ে আসছিলাম। থিটার মানটা ছিল এটা, টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স ভিসি বাই ভিআর এরকম ছিল।
সূত্রটা। এভাবে আমরা কোণ বাইর করতে পারছিলাম, বৃষ্টি ছাতার কোণ বের করতে পারছিলাম। এখন যদি কি হয় বলতো, বৃষ্টির সাথে সাথে আবার বাতাস বয়, বৃষ্টির সাথে সাথে যদি আবার বাতাস বয়, তিনটা বেগ যদি থাকে, তাহলে ক্যালকুলেশন একটু জটিল। আমরা বলছিলাম আমরা আমাদের যে সূত্রগুলি রয়েছে সেগুলিতে আমরা দুইটা বেগকে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু তিনটা বেগকে ক্যালকুলেশন করতে হলে আগে দুইটা বানায় নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। প্রথম একটা সিস্টেম যদি চিন্তা করি, বৃষ্টি এবং বাতাস এবং গাড়ির বেগ একই দিকে, যেদিকে বাতাস বইতেছে সেদিকেই গাড়ির বেগ যাচ্ছে। এটা হচ্ছে ভি অফ কার, এটা হচ্ছে ভি অফ রেইন, ভি অফ ওয়াইন্ড। ধরলাম আর রেইন হইতেছে হচ্ছে ওবি বরাবর। এখন এই তিনটা বলের লব্ধি বাইর করতে চাই, তিনটার লব্ধি বাইর করতে চাই। কেমনে বের করবো দেখো তো একটু। তাহলে এই ক্ষেত্রে আগে কি করতে হবে, আমরা বলছিলাম যে দুইটা মিলে আগে একটা বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু গাড়ির সাপেক্ষে আমরা চিন্তা করব, গাড়ির সাপেক্ষে আমরা চিন্তা করব, গাড়ির সাপেক্ষে চিন্তা করার কারণে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে ভালো করে বুঝো। তাহলে নিয়মটা হচ্ছে যার সাপেক্ষে তার বেগটা ঘুরাই দিতে হবে। তাহলে গাড়িটা এই দিকে কাজ করতেছে, কিন্তু আমরা আসলে নিতে হবে এই দিকে। ও ডি বরাবর গাড়ির বেগ ধরতে হবে। তাইলে আছে ভিসি এইটা, কিন্তু এটাকে মনে করতে হবে নাই। কেন নাই? কারণ আমরা গাড়ির সাপেক্ষে চিন্তা করছি, তাহলে গাড়ির বেগটারে আমরা এই বরাবর নিয়ে আসছি। তাহলে ভি ওয়াইন যাইতেছে ডান দিকে আর ভি কার যাইতেছে বাম দিকে। তাহলে এদের লব্ধিটা কী হবে? তাহলে আলটিমেটলি এই দুইটা মিলে একটা কনসিডার করতে হবে। তাহলে এদের লব্ধিটা হবে হচ্ছে মাইনাস ভিসি প্লাস ভি ওয়াইন্ড, আর নিচে হচ্ছে ভি রেইন। দেখো বুঝছো না? বুঝো না? এদের লব্ধিটা কী হবে? লব্ধিটা অবশ্যই বাতাসের বেগ থেকে গাড়ির বেগ বেশি হবে, নাহলে তো গাড়ির সামনে যেতে পারবে না। তাহলে গাড়ির সামনের দিকে যাইতেছে, তাহলে গাড়ির বেগটা কাজ করতেছে কোন বরাবর? ওডি বরাবর। আসলে হচ্ছে ওয়ে বরাবর, একই দিকে ওয়ে বরাবর কাজ করতেছে, কিন্তু যেহেতু আমি গাড়ির সাপেক্ষে চিন্তা করছি, যার সাপেক্ষে চিন্তা করব তার বেগটারে ঘুরাই দিতে হবে। তাহলে এইদিকে ভিসি পজিটিভ ছিল, উল্টায় দিলে ভিসি কি মাইনাস হয়ে গেছে। তাহলে ভিসির সাথে ভি ওয়াইন যোগ করে দিলে আমরা কি পেয়ে গেছি বলতো? লব্ধি পেয়ে গেছি। তারপরে তাহলে এখন আলটিমেটলি এদের লব্ধি কাজ করবে এই বরাবর। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে টেন থিটা ইকুয়াল টু কী হবে? ওয়াই বাই এক্স। যার সাথে কোণ করছে সেটা এক্স, আর যার সাথে কোণ করছে সেটা এক্স, আর যার সাথে কোণ করেনি সেটা ওয়াই। তাহলে কী হবে? মাইনাস ভিসি প্লাস ভি ওয়াইন্ড
নিচে হচ্ছে ভি রেইন। বুঝছো না বুঝো নাই? দেখো, বুঝছো না বুঝো নাই আমাকে বলো। খুব ইম্পর্টেন্ট টপিক, এটা না বুঝলে কিন্তু মেইন কনসেপ্ট শেষ। কমেন্ট আশা করতেছি। আমি যা বুঝাইতে চাইছি সেটা বুঝছো কি? মানে কি ভিসি ভিডাব্লিউ থেকে বড় হবে? ভিসি ভিডাব্লিউ থেকে, হ্যাঁ অবশ্যই বড় হবে, নাহলে তো বাতাসের কারণে গাড়ি সামনে যাইতে পারবে না। আর বড় হোক ছোট হোক যাই হোক, যদি কোনো কারণে বড় হয়ে যায় ওয়াইন্ডের বেগ, তখন তো ওই যে মডুলাস দিয়ে অঙ্ক করছি দেখো। আর একটু বলেন। হ্যাঁ বলতেছি, কোনো সমস্যা নাই। দেখো এই চিত্রটার মধ্যে কি হয়েছে, আমরা বলছি বাতাস এবং গাড়ির বেগ যদি একই দিকে থাকে, তাহলে বাতাস আর গাড়ির বেগ যদি একই দিকে থাকে, তাহলে গাড়ির বেগ ওয়ে বরাবর, বাতাসের বেগ ওয়ে বরাবর। কিন্তু আমরা যখন গাড়ির সাপেক্ষে চিন্তা করব, তাহলে যার সাপেক্ষে চিন্তা করবো তার বেগটা বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে সেজন্য গাড়ির বেগটা আসলে কাজ করতেছে ওয়ে বরাবর, কিন্তু আমরা অঙ্ক করার সময় যেহেতু গাড়ির রেসপেক্টে চিন্তা করবো, সেহেতু গাড়ির বেগটা উল্টায় ভিসি বরাবর নিয়ে আসছি। যখন ভিসি বরাবর নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তাহলে এখন এই যে এক্স অক্ষ বরাবর বেগের লোভ দুইটা কত হবে? এক্স অক্ষ বরাবর লোভ দিয়ে হবে একটা মাইনাস বিসি আর একটা প্লাস ভিডাব্লিউ। তাহলে মাইনাস বিসি আর প্লাস ভিডাব্লিউ যোগ করে দিলে একটা লোভ দিয়ে পাবো। আর আর ওয়াই অক্ষ বরাবর বা ভূমি বরাবর ওই ডিরেক্ট লম্ব দিকে ভি রেইন তো কাজ করতেছে, ভি রেইনের বেগ তো চেঞ্জ হবে না, তাহলে নিচে ভি রেইন আছে। তাহলে এদের লোভ দুইটা কী হবে বলো তো? ও সি বরাবর হবে। তাহলে ও সি বরাবর যদি লোভ দিয়ে হয়, টেন থিটা ইকুয়াল টু কী হবে? ওয়াই বাই এক্স। যার সাথে কোণ করছে সেটা কি এক্স, আর যার সাথে কোণ করে নাই সেটা ওয়াই। আশা করি বুঝতে পারছো। আর যদি এরকম হয়, বাতাস আর বৃষ্টি বিপরীত দিকে কাজ করতেছে, বাতাস আর বৃষ্টি যদি বিপরীতে কাজ করে, তাহলে চিত্রটা কি হবে? এই বরাবর ভি কার, এই বরাবর ভি ওয়াইন্ড। ভি কারকে পজিটিভ ধরলে ভি ওয়াইন্ডে ধরতে হবে নেগেটিভ। আচ্ছা, তারপরে কি পড়ছে? নিচের দিকে তো ভি রেইন কাজ করবেই। আমরা যদি গাড়ির সাপেক্ষে চিন্তা করি, তাহলে নুসার শিখেছিল যার সাপেক্ষে চিন্তা করবো তারা বিয়োগ করে দিতে হবে। তার গাড়ির রেসপেক্টে চিন্তা করলে এই দিকে ভিসি নিয়ে আসতে হবে। ও দিকটারে পজিটিভ ধরছিলাম, এই দিকটারে কী হয়ে যাবে বলো তো? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন চিত্রটা কি দাঁড়াইতেছে? এখন চিত্রটা দাঁড়াইতেছে হচ্ছে এই বরাবর অলওয়েজ ভি রেইন কাজ করবে, আর এই বরাবর ভি কার ভি রেইন দুইটা মিলা কাজ করতেছে। ভি কারও নেগেটিভ, ভি ওয়াইন্ডও কি নেগেটিভ। তাহলে এখন কি দাঁড়াইতেছে বলো তো? টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস ভিসি মাইনাস ভিডাব্লিউ সিস্টেমে যোগ হয়ে গেছে, আর নিচে হচ্ছে ভি রেইন। দেখো বুঝছো না বুঝো না? কে বুঝো না আমাকে একটু বলো।
20 জন শিক্ষার্থী ক্লাস করতেছো, কে বুঝো নাই চিত্র দেখে আমাকে একটু বলো। তো কমেন্টে জানাতে হবে তো, নাহলে আমরা তো বুঝতে পারবো না তোমরা বুঝতেছো না বুঝতেছো না। আচ্ছা, বিখ্যাত একটা প্রশ্ন যে কোন কাজ ভিজবে, তোমাদের অবজেক্টিভ সাবজেক্টিভের সময় একটা বিখ্যাত প্রশ্ন বসে, কোন কাজ ভিজবে। গাড়ির সামনের কাজ আছে, পিছনের কাজ আছে, কোন কাজ ভিজবে, এরকম একটা প্রশ্ন পাই আছে। মনে করলা যে একটা গাড়ির কাজ কিন্তু এরকম থাকে, মনে করলা এরকম একটা গাড়ি, মনে করলা এরকম একটা গাড়ি, এটা হচ্ছে কি সামনের কাজ, এটা হচ্ছে পিছনের কাজ, এটা মনে করলা চাকা। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম কোন কাজ ভিজবে। আচ্ছা, একটা বিষয় স্পষ্ট বোঝার চেষ্টা করো, এই গাড়িটার মধ্যে যদি বৃষ্টি এমনভাবে পড়ে, এমনভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে অবভিয়াসলি বুঝেই নিছো সেটা কি সামনের কাজটা ভিজাবে, পিছনের কাজটা ভিজাইতে পারবে না। আচ্ছা, তারপরে বৃষ্টি যদি এই গাড়িটার মধ্যে বৃষ্টি যদি এরকম তির্যকভাবে পড়ে, তাইলে কি করে বলো তো, সামনের কাজ ভিজবে পিছনের কাজ ভিজবে না। 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে এই গাড়িটার মধ্যে যদি বৃষ্টি ডিরেক্টলি পড়ে, তাহলে 2 কাজে ভিজবে। এই গাড়িটার মধ্যে বৃষ্টি যদি এরকম ভাবে পড়ে, তাহলে কি বুঝবা, পিছনের কাজ ভিজবে। তাহলে এইখানে কি হয়েছে, সামনের কাজ ভিজছে। এইখানে হচ্ছে উভয় কাজ ভিজবে। আর যখন এরকম বাঁকা হয়ে পড়ছে, তখন কি করছে, পিছনের কাজ ভিজছে। দেখো আমার এই চিন্তা চিত্র বুঝছো নাকি, কখন কোন ফ্যাক্টর হবে এটা আমরা ব্যাখ্যা করতেছি, তোমরা এই 3টা বুঝছো নাকি আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো।
এইখানে চিত্রটা নিয়ে যদি আমি একটু কথা বলি তোমাকে, এইখানে চিত্রটা নিয়ে যদি আমি তোমার সাথে একটু কথা বলি, তাহলে সেই চিত্রটা হবে হচ্ছে এরকম হইতে হবে। এটা হচ্ছে থিটার মান, এটা হচ্ছে লব্ধি বেগ। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি তোমাকে যে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড়। আর এই চিত্রটার ক্ষেত্রে আমরা বলতে পারি 20টি, এটা হচ্ছে লব্ধি বেগ। থিটা লম্ব বরাবর পড়তেছে, তাহলে এখানে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে চিন্তাটা হচ্ছে কি, এই জায়গায় এইটা হচ্ছে লব্ধি, ডান পাশ পজিটিভ ধরলে বাম পাশটা কি নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে ছোট। দেখো, তাইলে আমরা বলতে পারি তোমার জন্য যে যদি কখনো থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হয়, তাইলে যদি থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হয়, তাইলে কি হবে বলতো? সামনের কাজ ভিজবে। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে উভয় কাজ ভিজবে। আর থিটার মান যদি 0 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কি হবে? পিছনের কাজ ভিজবে, মানে নেগেটিভ হয় আর কি। আচ্ছা, এখন আমি যে জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, যখন আমার কাছে বৃষ্টি, শুধু বৃষ্টি থাকবে, বৃষ্টি প্লাস গাড়ির বেগ, তখন বৃষ্টির বেগ সবসময়, গাড়ির বেগ সবসময় এই বরাবর, বৃষ্টির বেগ সবসময় এই বরাবর। যখন আমি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ চিন্তা করব, গাড়ির সাপেক্ষে যখন বৃষ্টির বেগ চিন্তা করব, তখন যার সাপেক্ষে চিন্তা করছি তাকে মাইনাস করে দিতে হবে। তার মানে এটা চোখ থাকিতে অন্ধ, মানে এটা আছে কিন্তু নাই। তাইলে আলটিমেটলি লব্ধি কিন্তু এই বরাবরই থাকবে, এই বরাবরই লব্ধি থাকবে। তার মানে কি বলতো? থিটার মানটা সবসময় 0 ডিগ্রি থেকে বড়ই হবে। তাহলে গাড়ির সাপেক্ষে থিটার মান সবসময় 0 ডিগ্রি থেকে বড়। তার মানে সর্বদা সামনের কাজ ভিজবে। দেখো, আমি যা বলছি তুমি বুঝছো নাকি? প্রিয় শিক্ষার্থীরা, আমি যা বলছি তুমি বুঝছো নাকি? আমাকে একটু জানাইতে হবে। তোমরা যদি কথাবার্তা না বলো তাহলে তো আসলে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আচ্ছা, 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে, যদি এরকম হয়
গাড়ি ও বৃষ্টি বাতাস ও বৃষ্টি বিপরীতে চলতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই বরাবর ভি অফ কার, এই অফ ভি ওয়াইন্ড, আর যখন আমি রেইনের কথা চিন্তা করব এই বরাবর ভি রেইন, আর গাড়ির সাপেক্ষে যখন চিন্তা করব তখন এই বরাবর আবার মাইনাস ভি কার চলে আসবে, তখন লোভ দিটা এই বরাবরই থাকবে, তখন থিটার মান 0 ডিগ্রি থেকে বড়ই থাকবে। ঠিক আছে, তাহলে টেন থিটার মান মাইনাস ভিসি মাইনাস ভিডাব্লিউ বাই ভি রেইন, তার মানে সবসময় লোভ দিটা এরকম 0 ডিগ্রি থেকে বড়ই হবে। তার মানে সেই ক্ষেত্রেও সর্বদা সামনের কাজ বুঝবে। বুঝছো নাকি? দেখো থিওরি মিলে নাকি? দেখো বাচ্চারা, থিওরি মিলে নাকি? দেখো আচ্ছা। এবং লাস্ট যেই টপিকটা সেটা হচ্ছিল যদি সামনের কাজ ভিজাইতে পারে, একটা প্রসেস আছে, একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যদি বিপরীতে বাতাস বয়, বাতাস ও বৃষ্টি বিপরীতে হলে সেই ক্ষেত্রে আমরা তোমাদের শিখিয়েছিলাম একই দিকে হলে এই বরাবর ভি ওয়াইন্ড, এই বরাবর ভি কার, তাহলে গাড়ির সাপেক্ষে এই বরাবর ভি রেইন। যখন গাড়ির সাপেক্ষে আমরা চিন্তা করব তখন মাইনাস ভিসি চলে আসলো এই বরাবর। তাহলে সেই ক্ষেত্রে আমরা শিখাইছিলাম টেন থিটা ইকুয়াল টু কী হবে, এইটা থাকেও লাভ নাই, টেন থিটা ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস ভিসি প্লাস ভি ওয়াইন্ড, আর নিচে হচ্ছে ভি অফ রেইন। আচ্ছা, এই ক্ষেত্রে আইসা তিনটা কাজই করতে পারে। এই ক্ষেত্রে আইসা যদি উভয় কাজ ভিজাইতে চাও, থিটার মানটা 0 ডিগ্রি হইতে হবে, টেন থিটার মানটা 0 ডিগ্রি হইতে হবে। 0 ডিগ্রি মানে 0/1। 10 থিটার মানটা কি পাইলাম, মাইনাস ভিসি প্লাস মাইনাস ভিসি মাইনাস ভিসি, আচ্ছা আসো মাইনাস ভিসি, আমরা এটা একটু সরাই দিই নিচে, তাহলে আমাদের জন্য বুঝাইতে তোমাদের সুবিধা হবে। হিজি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, পরে আমরা যখন আপলোড দিব তখন আবার ঠিক করে দিব না। আচ্ছা আসো এখানে
তাহলে এখানে আমরা কি লিখতেছিলাম 10 0 ডিগ্রি, তাহলে ভিসি বাই কি থাকলো কি ছিল বলো তো, মাইনাস বিসি প্লাস ভিডাব্লিউ, মাইনাস বিসি ভিডাব্লিউ মডুলাস বাই হচ্ছে ভি রেইন ইকুয়াল টু 0/1। তাহলে এখান থেকে 0 0 গুণ করলাম, তাহলে মাইনাস বিসি প্লাস ভিডাব্লিউ ইকুয়াল টু 0। তার মানে কি লিখতে পারি ভিসি ইকুয়াল টু ভিডাব্লিউ। তার মানে কার এবং ওয়াইন্ডের বেগ যদি সমান হয় এবং তারা যদি কি করে বলতো একই দিকে কাজ করে তখন কেবল কি বলতো উভয় কাজ বুঝতে পারে। আচ্ছা, তারপরে 2 নাম্বার কনসেপ্টটা হচ্ছে যদি সামনের কাজ বুঝতে হয়, সামনের কাজ বুঝতে হইলে থিটার মানটা হইতে হবে 0 ডিগ্রি থেকে বড়, টেন থিটা হইতে হবে 10 0 ডিগ্রি থেকে বড়। টেন থিটার মান মডুলাস অফ মাইনাস বিসি প্লাস ভিডাব্লিউ, আর নিচে হবে ভিআর ইজ গ্রেটার দেন 0/1। তার মানে আমরা কি লিখতে পারি মাইনাস বিসি প্লাস ভিডাব্লিউ ইজ গ্রেটার দেন 1 ইজ গ্রেটার দেন 0। তার মানে ভিসি ইজ গ্রেটার দেন ভিডাব্লিউ। একই রকমভাবে যদি পিছনের কাজ না বুঝায় সামনের কাজ বুঝাইতে চাও, পিছনের কাজ বুঝাইতে চাও, তখন কি হয় বলতো থিটার মানটা 0 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে কি যাইতেছে একই রকম ভিসি প্লাস ভিডাব্লিউ লেস দেন 0 ডিগ্রি হবে। তাহলে ভিসি ইজ লেস দেন ভিডাব্লিউ হইতে হবে ঠিক আছে নি দেখো তো এই জায়গায় মনে আমি একটা কাজ ভুল করছি। এইটা হবে ওই যে মডুলাস উঠাই দিলে লেস দেন হবে, তারপরে মাইনাস ওই পাশে গেলে মাইনাস ভিসি ইজ লেস দেন মাইনাস ভিডাব্লিউ, মাইনাস দিয়ে গুণ করলে ভিসি ইজ গ্রেটার দেন ভিডাব্লিউ হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে মডুলাসের কারণে এখানে হয়েছিল আর কি। তাহলে এটাও হবে, এখানে মডুলাস উঠাই দিলে ইজ গ্রেটার দেন হবে, এখানে গ্রেটার দেন হবে, এইখানে লেস দেন। ঠিক আছে, এইবার ঠিক আছে বাচ্চারা। তার মানে গাড়ির বেগ বেশি থাকলে সামনের কাজ ভিজবে, গাড়ির বেগ কম থাকলে পিছনের কাজ ভিজবে।
বুঝতে পেরেছ? দেখো তো বুঝছো নাকি? একটু জটিল কনসেপ্ট, আমাকে একটু কমেন্টে জানাও বুঝছো নাকি বুঝো নাই। একটু কমেন্ট করে জানাও বুঝেছো না বুঝো নাই। নীলিমা আক্তার বুঝেছে, প্রিয়তা বণিক বুঝে নাই। বুঝেছে। আর কি কেউ নাই বুঝেছ? আনিকা বুঝেছে, আদিব মিয়াজি বুঝেছে, তাসবিয়া বুঝেছে। এই তো মোটামুটি কনসেপ্ট, এটা বাকি ছিল। এটা বাকি ছিল, এটা একটু সুন্দর করে উঠায় নিবা, আশা করি বুঝবা। আর আরেকটা কনসেপ্ট একটু বলতে চাই, একটু বইটা বের করতে হবে তোমাদের। শীট বের করো, শীটের পেজ 35-এ শীটের পেজ 35 বাই করতে হবে। পঁয়ত্রিশ পেজে এই অঙ্কটায় দেখো, খেয়াল করো। আমাকে বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে দেখো কি বলছে, 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে একটা গাড়ি নিছি। আসো, 2 মিটার পার সেকেন্ড বেগে 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে গাড়ির বেগ কত? 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের দিকে, তাহলে ভি ওয়াইন্ডের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ভি কার হচ্ছে 12 মিটার পার সেকেন্ড চলছে। চিত্র অনুযায়ী সামনের পিছনের কাছ থেকে গাড়ির সামনের গ্লাসে লম্বভাবে বৃষ্টি পড়ছে, মানে থিটার মান 0 ডিগ্রি। এখন আমাকে জিজ্ঞেস করছে বৃষ্টির ফোঁটা কি সরাসরি পিছনের কাছে আঘাত করবে নাকি জানতে চাইছে আমার কাছে। আসো, তাহলে পিছনের কাছের কোণ দেওয়া আছে কত? পিছনের কাছের কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। পিছনের কাছের কোণ যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে খেয়াল করে দেখো, এই কোণ যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে পিছনের কাছ লম্বের সাথে কত কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তাহলে আমার বৃষ্টিটা যদি 30 ডিগ্রি থেকে কম কোণে আপতিত হয়, তাইলে পিছনের কাছে আঘাত করতে পারবে, কিন্তু বেশি কোণে আপতিত হইলে পিছনের কাছে আঘাত করতে পারবে না। তাহলে কি লিখবা বলো তো? বৃষ্টি যদি লব্ধি বেগ যদি লেস দেন ইকুয়াল 30 ডিগ্রি হলে পিছনের কাছে
আঘাত করবে। দেখো বুঝছো নাকি? সামনের গ্লাসে লম্বভাবে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, তাহলে থিটার মানটা লম্ব। কিসে লম্ব? থিটার মান কিন্তু ডিরেক্টলি লম্ব না, এখানে একটা কেরামতি আছে। কেরামতি হচ্ছে এটা হচ্ছে সামনের কাজ। তাহলে থিটাটা হচ্ছে, ভালো করে বুঝো, থিটাটা হচ্ছে, এটা হচ্ছে আনুভূমিক আর এটা হচ্ছে সামনের কাজ। তাহলে সামনের কাছে লম্বভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে সামনের কাছের সাথে লম্ব, তার মানে কনসেপ্টটা হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার খেয়াল করে দেখো, এখানে বলে দেওয়া আছে তারা সামনের কাছের কোণ হচ্ছে, এটা হচ্ছে 35 ডিগ্রি। এই কোণটা হচ্ছে, এই যে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, আর সামনের কাছের সাথে লম্ব বরাবর বৃষ্টি পড়তেছে। তাহলে সামনের কাছের সাথে যদি লম্ব বরাবর বৃষ্টি পড়া থাকে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে আনুভূমিকের সাথে এই যে বৃষ্টির কোণটা হচ্ছে 35 ডিগ্রি। তার মানে আমরা যে অঙ্ক করব সেই অঙ্কের মধ্যে যে থিটা ধরবো, থিটার মান হবে 35 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে, ভালো করে বুঝাইতে চাইতেছি, দেখো সামনের কাছের মধ্যে লম্ব বরাবর বৃষ্টি পড়তেছে। তাহলে সামনের কাছের মধ্যে যদি লম্ব বরাবর বৃষ্টি পড়ে থাকে, তাহলে এই যে সামনের কাছের সাথে বৃষ্টি বা লব্ধির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ওইখানে যদি আমি একটা আনুভূমিক লেভেল কল্পনা করি, তাহলে এটা এই রেখা আর এই রেখা হচ্ছে সমান্তরাল, এইটা হচ্ছে তাদের কি ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছিল কি বলতো? একই মানের হবে। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা হচ্ছিল কি একই মানের হবে, এটাও 35 ডিগ্রি। তাহলে থিটার মান 35 দিয়ে অঙ্ক করতে হবে। শীটের মধ্যে করা আছে, এটা একটু দেখা করে নিবা, না বুঝলে আমাকে আগামী দিনে আবার বলবা। এখন আশা করি পারবা। এখন 34 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত সব অঙ্ক করবা। চৌত্রিশ থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত সব অঙ্ক করবা। আমরা সমাকলন আজকে শুরু করব না, আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমরা আসলে আজকে সময় মতো ক্লাস শুরু করতে পারিনি। আমরা ক্লাসটা দীর্ঘায়িত করব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্যবকলন বা অন্তরীকরণ ধরব এবং শেষ করার চিন্তা ভাবনা আছে। তোমাদের অ্যাডমিশনেরও একটা বিষয় আছে, অনেকে অ্যাডমিশন টেস্ট দিবা। আর তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা আমার সাথে একটু যোগাযোগ করো, আমরা তোমাদের জন্য কিছু হেল্প করতে পারি কি দেখি। হোমওয়ার্ক হচ্ছে পেজ 34 থেকে 38 সব, ঠিক আছে। ম্যাথ প্রবলেম ফর প্র্যাকটিস, আর হচ্ছে সিকিউ, আর প্রিভিয়াস এমসিকিউ। প্রিভিয়াস যে এমসিকিউ পড়া দিচ্ছি সেই এমসিকিউ থাকবে। নেক্সট ক্লাস কবে তোমরা জানো? শুক্রবার, সরি ওয়েডনেসডে, 4টায় নিব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কলেজ চয়েসে সমস্যায় পড়েছ তারা আমাদেরকে জানাবা, তাহলে আমরা চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আগের পড়াগুলি আরেকবার ভালো করে পড়বা, এমসিকিউগুলি আমি আবার তোমাদের সলভ করে দিব ইনশাল্লাহ। আজকে আর না, আজকের লেকচারটা তোমাদের আরও একবার বা দুইবার দেখা উচিত, দেখলে তোমরা বুঝতে পারবা। আজকের লেকচারটা, আজকে যা পড়া দিছি সেগুলি তো আগের পড়াই রে, আজকে যা পড়া দিছি সেগুলো আগের পড়াই। আর অ্যাডমিশনের জন্য তুমি যদি মনে করো এখন পড়া তারপরে অ্যাডমিশনের চান্স পাবা, তুমি চান্স পাবা না, এটা আমি বলে দিলাম। ওরকম কোনো পড়া লাগবে না, আগের পড়াগুলি একবার খালি বইটা খালি একবার উল্টাইবা। আচ্ছা, যাই হোক, আমরা তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা করব। এগুলি পড়া তো সব আগের পড়া, আজকে নতুন কোনো পড়া দেই নাই, নতুন টপিক বুঝাইছি, নতুন কোনো পড়া দেই নাই। নেক্সট ক্লাস থেকে আশা করি ওইরকমভাবে আর পড়া দিব না, 2-1টা অঙ্ক দিব খালি, ঠিক আছে। আর আজকের অঙ্কগুলি তো আগের,
আগের পড়াই তো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুখে শান্তিতে থাকো, আর ভিডিওটা আরও 2-1 বার দেখবা। আসসালামু আলাইকুম।